নমস্কার। নমস্কার। আমি হেলথফুল হসপিটালস থেকে বলছি। আমরা জানি যে আজকে এই কোভিডের এই সিচুয়েশনে এই ইনফেকশনটা কি, তার ইম্প্যাক্টটা কি, এবং আমরা হেলথফুল হসপিটালের তরফ থেকে উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট টু সার্ভ দ্য সোসাইটি। এবং একজন পেশেন্ট যখন সুস্থ হয়ে বাড়ি ফেরেন, তার থেকে আনন্দের কিছু হতে পারে না। আজকে আমার খুবই গর্ব হচ্ছে, আই এম রিয়েলি প্রাউড অ্যান্ড এক্সাল্টেড টু টেল ইউ যে আজকে আমাদের সাথে এখানে রয়েছেন মিসেস শ্যামলী রয়। সি ইজ 62 years old। উনি এসেছিলেন 8th February 2022 and she had at that time severe COVID pneumonia and in background of multiple comorbidity she was in a very critical condition। তখন কিন্তু আজকে তিনি, আমি বলতে পারি উনি সুস্থ, she has recovered। এবং আজকে আমার খুবই ভালো লাগছে যে উনি রিকভারির পরে আমাদের সাথে এখানে বসে রয়েছেন। ওনার সাথে রয়েছেন আমাদের সব থেকে বাঁদিকে রয়েছেন ডক্টর ব্রজেন চৌধুরী, অ্যান্ড আমার ঠিক বাঁদিকে রয়েছেন ডক্টর রামপ্রসাদ গড়াই। They are the team of pulmonary and critical care medicine team of Health World Hospitals। আরেকজন ডাক্তার আমাদের আছেন ডক্টর অরিন্দম কুমার হাজরা। For some inevitable reasons উনি আজকে আসতে পারেনি, but he is also an integral part of the team। তো সব থেকে আগে ম্যাডাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং সত্যি আমার খুব ভালো লাগছে যে আপনি আজকে সুস্থ হয়ে বাড়ি যাচ্ছেন। তো আপনি যখন এসেছিলেন অ্যাডমিশনের জন্য, তখন আপনার কি কি সমস্যা হচ্ছিল? আমার তখন স্যার সমস্যা হচ্ছিল, রাত্রেবেলায় প্রচন্ড শ্বাসকষ্ট, এত শ্বাসকষ্ট আমার মনে হচ্ছিল এখনই আমার দমটা বন্ধ হয়ে যাবে। তারপর তখন আমাকে এখানে নিয়ে আসা হয়, তারপর ট্রিটমেন্ট শুরু করা হয়। তারপর থেকে আমি আস্তে আস্তে রিকভারি করি। আর আপনাদের চিকিৎসা এত ভালো যে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হই। হ্যাঁ, আর আমি সিস্টারদেরও বলবো, খুব ওনারা কেয়ার করেন, পেশেন্টের উপর খুব দরদপূর্ণ দেখেন। আমার খুবই ভালো লেগেছে, সত্যি কথা স্যার। এখন কেমন ফিল? এখন আমি সুস্থ আছি। আচ্ছা, এখন আমি যে সমস্যাগুলো অ্যাডমিশনের সময় ছিল সেই না না না, তার থেকে আমি অনেক বেটার স্যার। আচ্ছা, অনেক ভালো, অনেক ভালো। হ্যাঁ, খুব ভালো। আচ্ছা, now my question goes to Dr. Gorai. Sir, why did she become so serious all of a sudden? Or a patient like her, হঠাৎ ডিটোরিয়েশনটা কেন হয়? এই ব্যাপারটা যদি একটু আপনি বলেন আমাদের। Okay, because of multiple comorbidities she had। আচ্ছা, ওনার তো ওনার তো ওনার ক্ষেত্রে হাইপারটেনশন আছে, ডায়াবেটিস আছে, সিওপিডি আছে। আচ্ছা, তার সাথে ওবেসিটি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আচ্ছা, এবং হচ্ছে ওনার এজও 60 ইয়ার্সের ওপর। আচ্ছা, মাল্টিপল কোমরবিডিটির জন্যই উনি অলমোস্ট গ্যাসপিং অবস্থায় এসেছিলেন আমাদের কাছে, প্রায় আনকনসিয়াস অবস্থায়। ওনার হচ্ছে ইবিজিতে আমরা পিএইচ মানে হচ্ছে পাই 6.9। আচ্ছা, এই পিএইচে ইউজুয়ালি সার্ভাইভালের চান্স খুব কম থাকে যদি না আমরা ইমিডিয়েট ইন্টিউবেশন না করি। আচ্ছা, তো তখন যখন উনি এসেছিলেন she was really very serious। Yes, হ্যাঁ, yes। আচ্ছা আচ্ছা। আর এই ব্যাপারে আমি আমাদের সাথে রয়েছেন ডক্টর ব্রজেন চৌধুরী। হি ইজ অলসো a name to reckon with in this, especially in critical care medicine। Dr. Sir, thank you so much for all what we people have been doing। আমি চাইবো যে আমরা যারা layman, what is the message that you want to give it to the other patients or the society in general? হ্যাঁ, আমি ওনার রেসপেক্টে আমি যেগুলো বলতে চাইছি যে ওনার মাল্টিপল কোমরবিডিটিস যেটা ছিল, যেমন উনি ওবেসিটি, ওনার একটা বডি ওয়েট একটু নর্মাল, যা ওনার যেরকম স্ট্রাকচার তার থেকে একটু বেশি, ফার্স্ট কোমরবিডিটিস। সেকেন্ড কোমরবিডিটি হচ্ছে ওনার এজ ইটসেলফ মোর দ্যান 60 ইয়ার্স। থার্ড কোমরবিডিটি হচ্ছে ওনার হাইপারটেনশন। ফোর্থ হচ্ছে ওনার ডায়াবেটিস, এবং ফিফথ হচ্ছে ওনার আরেকটা কি কোমরবিডিটি ছিল? হ্যাঁ, ওএসি মানে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, দ্যাট ইজ রিলেটেড টু ওনার মেটাবলিক যে পার্ট, ওনার যে মানে বডি স্ট্রাকচারটা যেরকম একটু মোটা। এবার এর মধ্যে যেগুলো মডিফাইবেল, মানে ওনার এজটা মডিফাইবেল নয়, যেটাতে কিছু করার নেই, এজ তো মানুষের আস্তে আস্তে বাড়তেই থাকবে। কিন্তু বাকি যেগুলো আছে কোমরবিডিটিস, সেগুলো মডিফাইবেল এবং বেশ কিছুটা কন্ট্রোলেবল। যেমন ডায়াবেটিস,
বা হাইপার টেনশন মানে প্রেশার বা ওবেসিটি, এগুলো কিন্তু অনেকটাই মডিফাইবল। সেগুলো কি করে মডিফাই করা যেতে পারে, মানে টাইম টু টাইম আমরা যদি এগুলোকে চেক আপ করাই, মানে আমরা যদি মান্থলি বছরে যদি অ্যাটলিস্ট 2বার করে চেক আপ করাই, বা কিছু কিছু ক্ষেত্রে যদি বছরে 1বার করে অ্যাটলিস্ট চেক আপ করাই, তাহলে এই যে ডিজিজ গুলো আছে সেগুলোকে আমরা বেশ ভালো রকম কন্ট্রোলে রাখতে পারি। এবং সেক্ষেত্রে এই যে উনি যে অবস্থায় এসেছিলেন, সেই অবস্থায় একটা ফ্যাক্টর যে উনি খুব আর্লি স্টেজে প্রেজেন্ট করেছিলেন আমাদের, সেই জন্য উনি আজকে যে সুস্থ হয়েছেন তার পেছনেও একটা কিন্তু আর্লি আসাটা একটা কিন্তু বিশাল ভালো রকমের একটা ফ্যাক্টর কাজ করছে। কিন্তু এই যে কোমরবিডিটিস গুলো আছে, কিছুটা উনি কন্ট্রোলে রেখেছিলেন, কিছুটা ওনার কন্ট্রোলের বাইরে ছিল। স্টিল আমরা ভালো রকম ব্যাপারটাকে ম্যানেজ করে ওনাকে আজকে সুস্থ করে তুলতে পেরেছি। তো আমি এটাই বলতে চাই যে এই যে কোমরবিডিটিস বা এই যে মানে আনুষঙ্গিক যে রোগগুলো আছে মানুষের, সেগুলোকে টাইম টু টাইম চেক করাতে হবে। এবং মানে বছরে একবার এবং বা অ্যাটলিস্ট মানে 2 বছরে একবার, বা কিছু কিছু আছে যেগুলো মানে বছরে 2বার করে, যেমন ধরুন সুগারের জন্য গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন HbA1c আমরা যেটা বলি, বা টাইম টু টাইম সুগার ফাস্টিং বিপি এগুলো চেক করা, প্রেসারের জন্য নিয়মিত প্রেসার চেক করা, ওবেসিটির জন্য এক্সারসাইজ করা বা ডায়েট কন্ট্রোল করা, ডায়েটের একটা ভীষণ ভালো রোল আছে এগুলো, এবং মানে হ্যাপাজেড যে ডায়েট সেগুলো ফলো না করা, ঠিক আছে, এবং একটা হেলদি একটা লাইফস্টাইল মেনটেন করা, এগুলোকে যদি আমরা করতে পারি তাহলে ডিফারেন্ট যে কোমরবিডিটিস আছে সেগুলোকে আমরা অনেকটাই ওভারকাম করতে পারি, এবং রোগের যে সিভিয়ারিটি আছে সেটাকে আমরা অনেকটাই কমিয়ে আনতে পারি। আচ্ছা, আপনি এই রেগুলার চেক আপের কথা বলছেন, যে 6 মাসে বা 1 বছরে একবার। আমার একটু জানার ইচ্ছে আছে যে কোন বছর থেকে, মানে আফটার হাউ মেনি ইয়ার্স ওয়ান্স উইল স্টার্ট ডুইং দিস? ওরা কি ছোটবেলা থেকে না, 30 usually বছর, আমরা 40 বছর? একটা যদি কাট অফ এজ ধরি, অ্যাটলিস্ট 40 ইয়ার্স এর পর থেকে আচ্ছা, রেগুলার বেসে চেক আপ করা উচিত। Okay. যেমন At least every once. হ্যাঁ, অ্যাটলিস্ট মানে কিছু কিছু আছে যেগুলো ইয়ারলি, কিছু কিছু আছে টুয়াইস ইয়ারলি, কিছু কিছু আছে অ্যাটলিস্ট 2 বছরে একবার, মানে ইট শুড স্টার্ট আফটার 40। আফটার 40। Okay. যেমন লিপিড প্রোফাইল চেক করানো, আমি যেরকম বললাম সুগার, গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন, থাইরয়েড প্রোফাইল, এরকম আরো ডিফারেন্ট কিছু প্রোফাইল আছে যেগুলো আমাদের হসপিটালেও ইজিলি অ্যাভেলেবেল আছে। আপনারা এসে আমাদের হসপিটালে কমিউনিকেট করতে পারেন। এবং আরেকটা কথা, রেগুলার ডক্টরের সঙ্গে, মানে ডক্টরের যে কনসালটেশন, মানে ডক্টরের শুধু আমাকে রিপোর্ট করালেই হবে না, ডেফিনেটলি রেসপেক্টিভ ডক্টর যারা আছেন তাদের সঙ্গে কনসাল্ট করাটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো শ্যামলী রয় যখন এসেছিলেন, ওয়াজ ইট ইন আর্লি স্টেজ না উনি অনেক লেটে এসেছেন? না, উনি যখন এসেছিলেন, মানে কনসিডারিং দ্য কোভিড, হ্যাঁ। ওনার কোভিড এর স্টেজ ওয়াইজ উনি আর্লি স্টেজে এসেছিলেন। আচ্ছা। কিন্তু ওনার যে কোমরবিডিটিস আছে সেগুলো তো ওনার তার জন্য complications-টা previous একটু- disease, it was- এবং এটার জন্য ওনার কমপ্লিকেশনসটা একটু বেশি ছিল। বেশি ছিল। তো আমরাও টাইমলি ওনাকে, মানে ওনার প্রেজেন্টেশন টাইমলি হয়েছে বলে আমরা পুরো ব্যাপারটাকে কন্ট্রোলে টাইমলি মানে ম্যানেজ করতে পেরেছি। খুব ভালো, অ্যান্ড এর থেকে কিছু ভালো হতে পারে না, দ্যাট উই অল হ্যাভ বিন। আজকে ম্যাডাম হাসছেন এবং শি সো হ্যাপি। আপনাকে হেলদি দেখে এর থেকে আমাদের বড় কোনো উপলব্ধি সত্যি, হতে পারে না। আপনি এবার আপনাকে জিজ্ঞেস করি, ডাক্তারবাবু হয়তো বললেন, হ্যাঁ, বলুন। ডক্টর চৌধুরী যেটা বললেন, রুটিন মেনটেন, হ্যাঁ, রুটিন মেনটেন খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া। এক্সারসাইজ, ওষুধ নেওয়া, হুম। রেগুলার চেক আপ, হুম। ঠিক আছে, এগুলোকে কন্ট্রোল Control আশা করি আপনি করবেন। নিশ্চয়ই করবো। তবে আজকে আর আমি কিছু বলছি না, আমি জাস্ট আজকে জিজ্ঞেস করছি, আমার ভীষণ ভালো লাগছে আপনার সাথে কথা বলে। এখন আপনার কেমন লাগছে? এখন স্যার আমার সত্যিই খুব ভালো লাগছে। আচ্ছা। মানে আমি যে তুলনায় অসুস্থ ছিলাম, হুম। আমি মনে করিনি যে আমি বেঁচে সুস্থ হয়ে বাড়ি যাব। আচ্ছা। এখন আমার সম্পূর্ণই সুস্থ লাগছে। আচ্ছা। আর এখন আমার আর কোনো অসুবিধা হয়নি, অসুবিধা হয়নি স্যার, সত্যি কথাই বলছি। আচ্ছা। খুব ভালো ম্যাডাম, এটাই আমরা সবাই চাই। আর হেলথ ওয়ার্ল্ড হসপিটালস আপনি এসেছেন, হ্যাঁ, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি। নিশ্চয়ই। তো আমাদের ডাক্তারবাবুরা তো আপনার সাথেই রয়েছে, নিশ্চয়ই। সো সিরিয়াসলি স্পিকিং উই অল আর প্রাউড অফ দেম। না, হেলথ ওয়ার্ল্ড হসপিটালে সত্যি করে স্যার খুব ভালো লেগেছে, চিকিৎসাও খুব উন্নত, সিস্টারদেরও সেবা শুশ্রূষাও উন্নত, খুব ভালো লেগেছে স্যার। ঠিক আছে, আর আমাদের ভালো লাগছে আপনি সুস্থ হয়ে ফিরছেন। হ্যাঁ, এটা পুরো কৃতিত্ব তো ডাক্তারবাবুদের, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু মাঝে একটু শেয়ার আমরাও নিয়ে নেবো, Yes, কারণ yes, ভালো yes. লাগা তো নিজের ব্যাপার আছে। নিজের ব্যাপার, ঠিক। হ্যাঁ, so congratulations to all of you, gentlemen.
And now my question goes to both of you. What precautions should one take care to in the days to come যাতে এই কোমরবিডিটিস বা এই ধরনের যে কমপ্লেক্স সিচুয়েশনস হয় এটাকে অ্যাভয়েড করতে পারি আমরা? আলটিমেটলি বাড়াবাড়ি হলে তো কিছু করার নেই, কিন্তু বাড়াবাড়ি হওয়ার আগে হোয়াট শুড বি আওয়ার রুটিন যাতে আমরা এই ব্যাপারগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি? ওকে, তো নাম্বার ওয়ান, আচ্ছা সিওপিডি সিওপিডি পেশেন্টদের ক্ষেত্রে রেগুলার হচ্ছে ইউজ অফ ইনহেলার, এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, ইনহেলার, ইয়েস, আচ্ছা, হ্যাঁ, তো এটা খুবই ইম্পর্টেন্ট। ম্যাডাম নিচ্ছেন? হ্যাঁ, ইনহেলার নিচ্ছেন? একটা মিথ আছে যে ইনহেলার না না এটা একবার ইউজ করলে এটা একটা হ্যাঁ তো অভ্যেস হয়ে যাবে, হ্যাবিট হয়ে যাবে, এটা একদমই উচিত না। আচ্ছা, ইনহেলার একটা যে ড্রাগ ডেলিভারি পদ্ধতি যেখানে আমরা হচ্ছে যে জায়গাতে শ্বাসনালীর মধ্যে আমরা হচ্ছে ওষুধটা রিকোয়ারমেন্ট আছে সেখানে আমরা অতি অল্প মাত্রায় দিচ্ছি। ওকে, আচ্ছা, এতে সিস্টেমিক সাইড এফেক্ট একদমই অনেকটাই কম হয়ে যায়। ওকে, নাম্বার টু, তো ইয়ারলি একবার ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন এটা সিওপিডির ক্ষেত্রে ডেথ রেটকে একদম অনেকটাই কমিয়ে দেয়। ওকে, আচ্ছা, নাম্বার থ্রি হচ্ছে নিউমোকক্কাল ভ্যাকসিনেশন। আচ্ছা 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 সিওপিডি পেশেন্ট যাদের এজ 65 ইয়ার্সের নিচে তাদের ক্ষেত্রে মানে যে এবং স্পেসিফিক্যালি কোমরবিডিটি থাকলে তাদের ক্ষেত্রে যে প্রতি 5 বছর অন্তর নিউমোকক্কাল ভ্যাকসিন অত্যন্ত ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার চান্সকে অনেকটা কমিয়ে দেয়। আচ্ছা, শুধুমাত্র সিওপিডি নয়, এটা হ্যাঁ তো তো এমনি নর্মাল পপুলেশনের ক্ষেত্রেও 65 বছরের ওপরে এজ হলে একটা সিঙ্গেল ডোজ কনজুগেটেড ভ্যাকসিন ডেথ রেটকে অনেকটাই কমিয়ে দেয়। এখন তো কোভিড ভ্যাকসিন মাস্ট হয়ে গেছে। তো তো আমরা যে অনেক পেশেন্ট পাচ্ছি যাদের ক্ষেত্রে যে কোভিড ভ্যাকসিন এখনো নেননি, এটা একদমই ঠিক নয়, তো একদম নিতেই হবে। এখন তো রিসেন্ট গাইডলাইন এটাও বলছে যে যাদের ক্ষেত্রে অ্যাডোলেসেন্ট এজ গ্রুপে আমরা তো 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 আমরা পার্টুসিসেল বা যে হুপিং কাপের ভ্যাকসিন নিই এটাও নিতে হবে। আচ্ছা, এর সাথে জস্টারের ভ্যাকসিনও ইন্ডিকেটেড। আমি একটা কথা বলতে চাই, আমরা এখন যেটা দেখছি যে যাদের বিশেষ করে যারা এজেড ইভেন 40 ইয়ার্স এর মোর দ্যান 40 ইয়ার্স তাদের ক্ষেত্রে বেশ কিছু পেশেন্টস আমাদের কাছে আসছে গ্রস নিউমোনিয়া নিয়ে, মানে কোভিড নিউমোনিয়া নয়, এখন যারা আসছে গ্রস বাইল্যাটারাল বা ইভেন ইউনিল্যাটারাল মানে একটা সাইডের বা দুটো সাইডের লাংসের নিউমোনিয়া নিয়ে, এবং যখন প্রেজেন্ট করছে তারা কিন্তু অলরেডি একটা মারাত্মক আকার ধারণ করে গেছে, মানে লাংসের নিউমোনিয়া, তারা হয়তো বুঝতেও পারছেন না এবং সেটাও এত র্যাপিডলি ডেভেলপ করে যাচ্ছে যে মানে তারা হয়তো বলছে ডাক্তার আমার তো হয়তো একদিনে কি দুদিনে জ্বর বা কাশি, যখন প্রেজেন্ট করছেন দেখা যাচ্ছে গ্রস একটা পুরো একটা লোবের পুরো নিউমোনিয়া হয়ে গেছে বা একটা সাইডের হয়তো সিগনিফিকেন্ট একটা নিউমোনিয়া। তো এই জায়গাটাকে যেটা আমাদের বক্তব্য যে কোভিড মানে ভ্যাকসিন নেওয়াটা ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে ডক্টর বড়াই যেটা বললেন যে নিউমোনিয়ার যে ভ্যাকসিন গুলো এটাও নেওয়াটা ইকুয়ালি ইম্পর্টেন্ট। এটাকে আপনারা দয়া করে এটাকে মানে ওভারলুক করবেন না, এটা আপনাদের আদারওয়াইজ মানে প্রাণের সংশয় হতে পারে। মানে কোভিড আমাদের ইমিউনিটি কমিয়ে দেয়, সেই ইমিউনিটিটা কমার ফলে যেটা হচ্ছে যে নিউমোনিয়া গুলো এত তাড়াতাড়ি র্যাপিডলি প্রোগ্রেস করে যাচ্ছে যে হয়তো কিছু কিছু ক্ষেত্রে পেশেন্টদেরকে আমরা বাঁচাতেই পারছি না। তো আগে যে নিউমোনিয়ার প্রকোপটা এতটা ছিল না, সেই হয়তো তাদের হয়তো এই নিউমোনিয়া হতো না, কিন্তু কোভিড হওয়ার পর তার চান্সেসটা অনেকটাই বেড়ে যাচ্ছে। তো ইকুয়ালি ভ্যাকসিনেশন পার্টটা ইকুয়ালি খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। সো আমরা শুনলাম দুজন ডাক্তারবাবুর কাছ থেকে, ডক্টর ব্রজেন চৌধুরী অ্যান্ড ডক্টর রামপ্রসাদ গোরে। আপনাকে আবার বলি, উই হ্যাভ উইথ আস, আজকে উনি নেই আমাদের সাথে, ডক্টর অরিন্দম কুমার হাজরা, বাট দিস থ্রি ওয়ার দ্য টিম মেম্বার্স অফ দ্য টিম। আজকে একটা একদম হেলদি পেশেন্টকে আপনি দেখছেন যিনি মোটামুটি একদম রিকভার করে গেছেন, ইনস্টিড অফ আ নাম্বার অফ কোমরবিডিটিস। তো খুব ভালো লাগছে ওনার সুস্থতা দেখে আমরা সবাই খুবই গর্বিত। অ্যান্ড আমার রিকোয়েস্ট, ডাক্তারবাবুরা যে ভ্যাকসিনেশনের কথা বলছেন, যে প্রিকশনারি মেজার্সের কথা বলেছেন, আমরা যদি সবাই ওটাকে মেনটেন করি এবং 40-এর পরে যদি আমরা রেগুলার টেস্ট করাই, তাহলে আই এম কনফিডেন্ট that we can overcome a number of problems যেটা আমরা অজান্তেই আমরা ইনভাইট করে থাকি। থ্যাংক ইউ সো মাচ।